আসসালামু আলাইকুম। আমরা বিএনপি করি। আমি সাধারণ একজন বিএনপির ভোটার। আমরা কোনো নেতা না। আমরা একজন ভোটার হিসাবে, দেশের নাগরিক হিসাবে আজ বিএনপির উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা বিএনপি করেন, এলাকা ভিত্তিক যারা নেতা, পাতি নেতা যাদেরকে বলে, যেমন কিছু নেতাকে কুত্তা নেতাও বলে হয়, তো তারা কোনোদিন ভোটের দিন তারা দরজা বন্ধ করে ঘুমায়, কিন্তু ভোট কেন্দ্রে যায় না, ভোট দেয় না। আপনি যদি আমার কাছে প্রমাণ চান, হাজার হাজার প্রমাণ আছে। বিএনপি যারা এখন নেতা বলে, যারা এলাকাভিত্তিক চাঁদাবাজি করে, চুরি সিটারি জমি দখল করে, তারা ভোটের দিন ভোট দিতে কেন্দ্রে যায় না। ভোট দিতে কারা যায়? আমাদের মতো সাধারণ মানুষ ভোট দেয়। আর আমরা যারা ভোটার, আমরা কখনো বিএনপির নাম লইতে পারি না, বিএনপির কোনো চাঁদাবাজি আমরা করি না, আর বিএনপির কখনো কোনো অঙ্গ সংগঠনে আমরা যাইও না। আমরা সাধারণ ভোটার, একটা ভোটার আছে, আমরা একটা দলকে ভালোবাসি, তাকে আমরা ভোট দিই। কিন্তু যারা এখন চাঁদাবাজি করতেছে, লুটতরাজ করতেছে, খুন খারাপি করতেছে, জমি দখল করতেছে, সেটা এলাকা ভিত্তিক। আমি নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, আপনারা প্রতি এলাকায় এলাকায় আপনাদের নাম বেচিয়া যারা পাতি নেতা, এরা যে চাঁদাবাজি করে, জমি দখল করে, মানুষের উপর অত্যাচার করে, সাধারণ মানুষের নির্যাতন করে, এদেরকে আপনি দেখেন। আপনারা যদি এলাকা ভিত্তিক এই চাঁদাবাজ, সিটার, এগুলো যদি বন্ধ না করতে পারেন, আপনাদের বিএনপির অদূর ভবিষ্যতে কপালে বিপদ আছে। আপনারা এটা মনে করেন না যে শেখ হাসিনা চলে গেছে তার মানে আপনারা ক্ষমতা এসে পড়ছেন। না, মানুষ আগের মতো তো পাগল নাই, মানুষ এখন সচেতন। আমরা কখনো কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলি না, কিন্তু আজ আপনাদের কাছে বলতে হয়। আমরা একজন ভোটার, তার মানে আপনি যা করবেন তাই আমরা মেনে নেব, যা করবেন তাই আমরা শুনুম, এটা মানিয়েও আপনাকে আমরা ভোট দিব না। আমার মতো লোক লক্ষ লক্ষ সাধারণ ভোটার আছে যে কখনো কোনো দলের কিছু খায় না, কিছু পায় না, দলের কোনো কিছু চায় না, একটা দলকে ভালোবাসে, ভোটের দিন তারা যায় ভোট দেয়। কিন্তু আজ আপনারা যেভাবে লুটতরাজ, চাঁদাবাজি, মানুষ খুন এগুলা করতেছেন, তাতে কি আপনাদের ভবিষ্যতে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় নেতৃত্ব আসবেন এটা কি মনে করেন? হ্যাঁ, আপনারা চাঁদাবাজি করতেছেন, আপনারা এখন জামাতের একটা অ্যান্টিপার্টি হয়েছেন। আগে এক ছিলেন, এখন আলাদা হয়েছেন, এখন অ্যান্টিপার্টি হয়েছেন। কিন্তু আপনারা এই সমস্ত চাঁদাবাজি করিয়া বিএনপি চাঁদাবাজি করার কারণে জামাতের কপাল খুলতেছে। জামাত মানুষ পছন্দ করে না, তারপরেও জামাতকে মানুষ ভোট দিবে। কেন দিবে? যে জামাতও এখন এই দেশে সরকার গঠন করে নেই, বিএনপিও সরকার গঠন করে নেই, তাইলে দুইটাই ক্ষমতার বাইরে। বিএনপি যেভাবে চাঁদাবাজি, লুটতরাজ, মানুষ খুন করতেছে, সেভাবে কি আগামীতে আপনাদেরকে ভোট দিবে? ওই জামাতরে পছন্দ না করলে জামাতরে ভোট দিবে। তাই আমি এখনও আপনাদেরকে বলবো, আমরা ভোটার হিসাবে আপনারা এখনও ভালো হয়ে যান। এলাকাভিত্তিক যারা ফাতি নেতা আছেন, কুত্তা সিটার নেতা আছেন, যারা চাঁদাবাজি করেন, এই চাঁদাবাজি করার কারণে এলাকাভিত্তিক প্রতিটা সাধারণ ভোটারের মনে আপনারা কষ্ট দিতেছেন, প্রতিটা ভোটারকে আপনারা হয়রানি করতেছেন। আপনাদের কাছে সাধারণ ভোটার যদি যায় কোনো সমস্যার কারণে, কোনো আপনাদের সমস্যা সমাধান হয় না। যদি সমস্যা সমাধান করতে হয়, আপনাদেরকে টাকার বান্ডেল দিতে হয়, 20,000, 50,000, 30,000 টাকা দিতে হয়, 1 লাখ টাকা দিতে হয়। একটা বিচারে আপনার ডাকছে, বিচারে সেখানে টাকা না দিলে আপনি বিচারের আপনি রায় দেন না। যে লোকটা নির্যাতিত হয়েছে তার পক্ষে কাজ করেন না, যে লোকটা সাধারণ ভোটার তার পক্ষে কাজ করেন না। এলাকা ভিত্তিক হাজার হাজার প্রমাণ আছে, সাধারণ কোনো নিরীহ লোকের পক্ষে আপনারা কাজ করেন না, কিন্তু ওই নিরীহ লোকটাই ভোটের দিন ভোট দিতে যায়, আপনাকে ভোট দেয়। আর যারা এলাকা ভিত্তিক চাঁদাবাজ, আপনাদের নাম বেচা চলে, তারা কিন্তু আপনাদেরকে ভোটের দিন কেন্দ্রে যায় না। কেন যায় না? জানে যে আমি সারা জীবন চাঁদাবাজি করছি, ও ভোটের দিন কেন্দ্রে গেলে যদি আমাকে কোনো একটা কারণে তারা যদি ওরকম মাইট দেয়, সেজন্য ভোটের দিন কেন্দ্রে যাবে না, বাসায় ফ্যান সারিয়া এসি সারিয়া ঘুমাবে। আর যখন ভোট শেষ হবে বিকালে যায় মিছিল মিটিং করবে, কিন্তু ভোট তারা দেয় না। আমার মতো সাধারণ মানুষ ভোট দেয়, সাধারণ ভোটার ভোট দেয়। সেজন্য আমি বলবো, এখনও বিএনপি সাবধান হয়ে যান। প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা বাজারে, প্রতিটা গলিতে আপনারা দেখেন কারা কারা আপনাদের নাম বেঁচে চাঁদাবাজি করে। এই চাঁদাবাজদেরকে আপনারা দমন করেন। আর যদি দমন না করেন, আওয়ামী লীগ যেহেতু পলাইয়া গেছে 17 বছর রাজনীতি করার পরও, আপনারা তার থেকে আরও বেশি ভয়াবহ অবস্থায় পলাইয়া যাবেন।
এটা আপনি লিখে রাখেন। আমি বলে গেলাম আমি সাধারণ একজন ভোটার হিসেবে বললাম, আওয়ামী লীগের থেকে ভয়াবহ পরিস্থিতি আপনাদের হবে, এটা কপালে আপনাদের দুঃখ আছে। আপনারা বিএনপি যতই মনে করেন যে আপনারা ক্ষমতা এসে গেছি, না, ক্ষমতা তো সহজ না। আগের মতো দেশের মানুষ পাগল নাই, আমার মতো ভোটাররা পাগল নাই। আমরা আপনার দলের কিছু খাই না, দলের কিছু পাই না, কিন্তু আপনারা একটা সাধারণ ভোটার, দলকে ভালোবাসি, তাই আপনারা ভালো হয়ে যান। ভালো না হয়ে গেলে আগামীতে আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদের আসা সম্ভব হবে না। তাইলে আপনারা এখন থেকে সাধারণ প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা গলিয়ে, প্রতিটা বাড়িয়ে আপনারা কেন্দ্রীয় নেতারা খবর নেন আপনাদের নাম বেচা কারা 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 চাঁদাবাজি করে, আপনাদের নাম বেচা কারা এলাকা ভিত্তিক সাধারণ মানুষের নির্যাতন করে। আমি যে বলছি যে আপনাদের নেতারা, পাতি নেতারা ভোট দিতে কেন্দ্রে যায় না, সেটা যদি আপনি প্রমাণ চাইতে চান, আপনারা তাহলে নিজস্ব ব্যক্তিগত কিছু লোক দিয়ে আপনারা কেন্দ্রে ভোটের দিন আপনারা কেন্দ্রে পাঠিয়ে আপনারা প্রমাণ নেবেন, এবং আপনাদের ব্যক্তিগত কিছু গোয়েন্দা দিয়ে এলাকায় খবর নেবেন যে এলাকায় কোন কোন নেতা নাম বেচে চাঁদাবাজি করে, জমি দখল করে, ছিটারি করে, চামচামি করে। এবং আপনাদের কাছে বারবার বলি, আমরা সাধারণ ভোটার, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা দেশের শান্তি চাই। দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, দেশ ভালো থাকুক, ব্যবসা বাণিজ্য মানুষ করুক, দেশের উন্নয়ন হোক, রাষ্ট্র ভালো থাকুক, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।